করা। হামদ, হামদ শব্দের অর্থ প্রশংসা করা। এই সূরা শুরুতে আমাদেরকে আল্লাহ প্রশংসা করতে যিনি শিখিয়েছেন, চিল্লা বলেন না তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, আপনাদের আওয়াজ, এতগুলা মানুষ, আপনারা কি কম মানুষ এখানে? আমি গতকালকে বৃষ্টিতে ভিজে যশোরে মাহফিল করেছি, আবার এখানে আসছি, আমার গাড়িটা গতকাল রাত্রে নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের ওই যে ভাই আমাকে নিয়ে এসেছে, উনি দৌলতপুর থেকে আমাকে মোটরসাইকেল ঠান্ডা বাতাস খাওয়াইতে খাওয়াইতে এসির বাতাসে আমাকে নিয়ে আসছে এখানে। গলার সমস্যা হওয়ার কথা আমার, কিন্তু এখানে এসে দেখছি গলার সমস্যা হয়েছে আপনাদের। এটা কোনো কথা না? কলিজার টান থাকলে মনে হয় নিজের রকম নড়ে যায়। বিষয়টা কেমন নাকি? একটু আওয়াজ দিয়ে যাবে না ইনশাআল্লাহ? বলেন না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের গলাটা ঠিক আছে কিনা একটু চিকিৎসা করলাম, এবার কথা বলা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, আপনাদের আলোচনা কি খারাপ লাগে, ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য সূরাটার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ। যেহেতু সূরাটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, এই জন্য আল্লাহ তাআলা এর নামই একটি দিয়েছেন সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। এই সূরার ভিতরে আল্লাহর প্রশংসা, আল্লাহর বলত্ব, আল্লাহর পাওয়ারের কথা বলে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আরেকটি নাম দিয়েছেন সূরাতুল মাসআলা। নাম কি? আমি প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ? বলেন না, সূরার একটি নাম হচ্ছে মাসআলা। নাম কি? মাসআলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবেদনের সূরা। মাসআলা শব্দ হচ্ছে অ্যাপ্লিকেশন করা, দরখাস্ত করা। আপনারা অফিসে অনেকে চাকরি করেন না? বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তিদের আন্ডারে কাজ করেন না? আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে না? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ম্যানেজারের পদে চাকরি নেওয়ার জন্য আপনার সিভিটা স্ক্যান করে অ্যাপ্লিকেশন করে এটাকে আপনাকে অফিসে জমা দিতে হয়। আর জমা না দিলে আর যাই হোক, যত যোগ্যতাই থাকুক না কেন, আপনি চাকরি পেতে পারবেন না। চিল্লা বলেন না ঠিক কিনা? চাকরি পেতে হলে অ্যাপ্লিকেশনের দরকার আছে না নাই? কথা কয় না। বাংলাদেশের সংসদ ভবন আছে, সংসদ ভবনের আন্ডারে অনেক মন্ত্রীরা আছে, ওই মন্ত্রীদের বিভিন্ন অফিস আদালত আছে। ওইখানে যদি আপনি চাকরি পেতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আবেদনটা 1500 বছর আগে কোরআন দিয়ে সূরা ফাতিহার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে। 1500 বছর আগে আবেদন করাকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আজকে আমরা কি জানি? আবেদন, অ্যাপ্লিকেশন, স্ক্যান করা, এগুলা বলা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে। কেননা উন্নত রাষ্ট্র বললেই আমরা আমেরিকার দিকে আঙুল উঠাই, কিন্তু আপনি জানেনই না একটা সময় ছিল আমেরিকা বলে কোনো রাষ্ট্রই পৃথিবীতে ছিল না। চিল্লা বলে ঠিক কিনা? এই নরপশুগুলা মুসলমানদের রক্ত ঝরিয়ে তাদের ক্ষমতা হাতে নিয়েছে, ঠিক কিনা? আজকের ফিলিস্তিনের মা বোনরা মার খাচ্ছে, এর 1 নাম্বার আসামি হচ্ছে আমেরিকা। কথা কয় না? আমেরিকার সাথে বাংলাদেশের কোন মুসলিমের 1 বিন্দু পরিমাণ কোন সম্পর্ক থাকতে পারে না। চিল্লা বলেন না ঠিক কিনা? আমেরিকা প্রেমী যারা, তাদের বুঝতে হবে আর যাই হোক, ওদের হৃদয়ের ভিতরে ইসলামের কোনো ভালোবাসা থাকতে পারে না। ঠিক নেই? আমেরিকা প্রেমী হওয়া যাবে? প্রেমী হতে হবে কার? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। সুবহানাল্লাহ কোন? আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার দ্বারে। আল্লাহু আকবার। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার দ্বারে, নবী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আল্লাহকে যে পাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরা পাইতে চাই কারে?
তবে আল্লাহকে পাইতে গেলে রাসূলকে পেতে হবে। আর রাসূলের ভালোবাসা যাদের অন্তরের ভিতরে থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কখনো তিনি ভালোবাসেন না। চিল্লা বলেন না ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বললেন, বান্দারে কিভাবে দরখাস্ত শিখিয়েছি দেখো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের ভিতরে 904 নম্বর একটি হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরখাস্তের একটা রূপক অর্থ এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ, একটা বাস্তব চিত্র তিনি হাদিসের মধ্যে আমাদের জন্য তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা কিভাবে আবেদন করে দেখুন, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝবেন প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কেমন করে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আপনি অর্থ জানেন না, বুঝেন না, তাই আপনি কখনো কল্পনা করেন নাই। কিন্তু কানগুলো যদি আজকের মাহফিলে খরগোশের মতো খাড়া করে দিতে পারেন, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম দিয়ে বলি, আজকের মাহফিলে কানগুলো খরগোশের মতো খাড়া করে দিতে পারলে মনে করবেন নামাজের মধ্যে কিভাবে আল্লাহর কাছে কথা বলি, আল্লাহর সম্মুখে আমরা দাঁড়িয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা যখনই নামাজে দাঁড়ায় প্রথমে কি বলে? আল্লাহু আকবার। প্রথমে কি বলি আমরা? তাকবীরে তাহরিমা আছে না নাই? এখন একজন ব্যক্তি বলল, প্রতিদিন তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করি, আজকে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না বলে সামি আল্লাহু লিমান হামিদা বলে নিয়ত বাঁধু, ওই ব্যক্তির নামাজ হবে? কথা বলে না? দেখছেন সামনে সব মুফতি সাহেব, আমার আর লাগবো? আপনারাই তো মাসালা দিতে পারতেছেন, মাশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। খুলনার মানুষ মনে হয় একটু পড়াশোনা করে বেশি, ঠিক কি না? আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দিয়ে আমাদেরকে পরিপূর্ণতা দান করেন, আমরা সবাই বলছি আমিন। আল্লাহু আকবার না বললে তার নামাজ হয়? এরপরে আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি সবচেয়ে বড়। নামাজের মধ্যে প্রথম শব্দই হচ্ছে আল্লাহর প্রশংসা, ও আল্লাহ তুমি সবচেয়ে বড়। এরপরে আমরা শুরু করি সানা। সানা আছে না নাই? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহ আছে না নাই? মনে মনে অনেকেই পড়েন, আবার অনেকেই পড়েন না, কিন্তু পড়বেন, সওয়াব দিবে কে? আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমরা একটি সূরা পড়ি, ওই সূরাটা কি? আল ফাতিহা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও নবীর উম্মতরা এবার কান খুলে শুনো, কেমন ভাবে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করো, নিজের অজান্তে কেমন ভাবে আল্লাহর কাছে তুমি অ্যাপ্লিকেশন করো দেখো। প্রথম শব্দের মাধ্যমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। All praise is due to Allah, Lord of the worlds. সমস্ত প্রশংসা যোগ্য, সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র স্রষ্টা যিনি, চিল্লা বলেন না তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা যখনই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ালে আপনার সাথে কথা বলেন কে? এটা মনে রাখবেন। তাহলে আর নামাজের ভিতরে দাঁড়ালে আপনার ক্ষেত খামারের কথা মনে পড়বে না, আপনার ফ্যামিলির কথা মনে পড়বে না, আপনার সন্তানের কথা মনে পড়বে না। এটা বুঝে যদি আপনি নামাজ আদায় করেন, তখনই মনে হবে আমার আল্লাহ আমারে দেখছেন, আমার কিছু নাই, ঠিক কিনা? নামাজের মধ্যে আমরা কার সাথে কথা বলি? আপনি যখনই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমি যখন মানুষ সৃষ্টি করার জন্য উপক্রম হলাম, তোমরা তো বললাম মানুষ সৃষ্টি করেন না আল্লাহ, মানুষের দরকার নাই, ওরা তো যায় রক্ত ঝরাবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। কিন্তু আজকের এই মজলিসে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা দেখ, শুধুমাত্র কোরআন শোনার জন্য নিস্তব্ধ হয়ে আমার বান্দারা কোরআন শুনছে। এটা কার রহমত? চিল্লায় বলেন না কার রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার পরের আয়াতে যখনই আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আপনি যখনই এইভাবে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা আমার গুণগান করছে, আমার বান্দা কি বলে, এবার তোমরা মনোযোগ দিয়ে শোনো। এরপরে যখনই আপনি নামাজের মধ্যে বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন,
যখন আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেন সাথে সাথে জবাব দেন কে? আপনি যখন এই মালিক ইয়াউমিদ্দিন বলেন আসমান থেকে রব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখতে থাকেন, ফেরেশতারা তাকিয়ে বলে ও আল্লাহ এবার তো তোমার বান্দা তোমার বড়ত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যখন এই মালিক ইয়াউমিদ্দিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন ও আমার ফেরেশতারা রে, তখন তো তোমরা বলেছিলা মানুষ সৃষ্টি করো না, আমার বান্দা আমার বড়ত্বের ঘোষণা দিয়েছে। কথা কম, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। মালিক ইয়াউমিদ্দিনের পরে কোন আয়াত? জোরে কোন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা আমরা পড়ি নাকি পড়ি না? আপনি যখন এই আয়াত পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ও আল্লাহ তোমার গোলামের ঘরের গোলাম আমি, আমার 14 গোষ্ঠী তোমার গোলাম। ও রব্বুল আলামিন আমার পৃথিবীতে আমার 14 গোষ্ঠী যারা এসেছে তোমার গোলামি করেছে আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমাদের জীবনের যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ গো অন্য কারো কাছে কোনো কিছু চাই না, শুধুমাত্র তোমার কাছে আমরা চাইতে থাকি। আগে এত সময় কি করেছেন আল্লাহ? এত সময় কি করেছেন? প্রশংসা করেছেন। এবার আল্লাহর কাছে আপনি আপনার নিজের দাবি দাবা তুলে ধরছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভালো লাগছে না কথাগুলা? মনোযোগ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনি যখনই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো তোমার গোলামি করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে দেখ, যাদের ব্যাপারে তোরা এই কথা বলেছিলে আমার ওই বান্দাগুলো শুধুমাত্র আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার গোলামিতে তারা আজীবন লিপ্ত থাকে। ও আমার ফেরেশতারা, এবার আমার বান্দা আরো কথা বলেছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার বান্দা ঘোষণা দিয়েছে আল্লাহ গো জীবনের যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ অন্য কারো কাছে কোনো কিছু চাই না। ও রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে দাও আর দুনিয়ার কোনো কিছুর আমার কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। এজন্য মুমিনের জীবনে যা কিছু চাওয়া পাওয়া আছে কার কাছে চাইতে হবে? আসতে বলেন। আর যারা বলেন নাই বাসাতে গিয়ে কাকা কইেন, কাজ চাইতে হবে কার কাছে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর পরের আয়াত কি? কথা কয় না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন এই আয়াতটা বলেন আসমান থেকে সবগুলো শুনছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার ফেরেশতারা দেখ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার বান্দা আমার কাছে একটা দিক নির্দেশনা চেয়েছে। ও আল্লাহ তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে পথ দেখাও, তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে দিক নির্দেশনা দাও। এই অ্যাপ্লিকেশনটা আমরা যার কাছে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে করি, চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ এতক্ষণ তো তোমার প্রশংসা করলাম, তোমার গোলামিও করলাম, তোমার কাছে কিছু চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন, এবার কি চাইতেছে আল্লাহ তোমার কাছে আমি শেয়ার করছি আমার মনের কথা। বান্দা নামাজে দাঁড়ালে সব কিছু শুনে কে? হৃদয়ের কষ্টগুলা জমা রেখেছেন, কারো কাছে শেয়ার করেন নাই, কিন্তু জানে কে? আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কেউ আপনাকে ব্যথা দিয়েছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, মনে রাখবেন না বলা কথাগুলো কেউ যিনি কবুল করে নেন চিল্লা বলেন না তিনি কে? আসমান থেকে সবকিছু দেখেন নাকি দেখেন না? শুধু বুঝে বুঝে পড়তে হবে। আজকে থেকে পারবেন না ইনশাআল্লাহ? সূরা ফাতিহা পড়বো আমরা বুঝে বুঝে। কি করে? সবাইকে বলতে হবে সূরা ফাতিহা পড়বো আমরা বুঝে বুঝে। বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলেন আমার বান্দা কি বলেছে শোন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার বান্দা আমার কাছে পথ চেয়েছে। এবার আমি আল্লাহ আমার বান্দার কাছে আবার কোশ্চেন করলাম, ও আমার বান্দারা তোমরা আমার কাছে কোন পথটা চাও? পরের আয়াতগুলো এবার আপনারাই বলেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যখনই বলেছে ও বান্দারে কোন পথ তুমি চাও আমার কাছে একটু খুলে বলো না, না বললে তো বুঝুন না, ঠিক কি না? আল্লাহ তো সব বুঝে কিন্তু শুনছেন, কারণ আল্লাহ চান তার বান্দার সাথে আল্লাহর একটা অ্যাটাচমেন্ট থাকুক, একটা সম্পর্ক থাকুক। আপনার যার সাথে যত সম্পর্ক দেখবেন ওই ব্যক্তিটা কষ্ট পাইলে আপনার হৃদয়ের ভিতরে একটা কষ্ট অনুভূতি আছে না নাই? আপনার বিবিকে আপনি কলিজা দিয়ে ভালোবাসেন, বিবির সুখের সময় আপনি তার পাশে ছিলেন, দুঃখের সময় পাশে ছিলেন। যুবক যারা এসেছেন আপনাদের তো বিবি নাই, আপনারা শুনে রাখেন যখন হবে তখন কইরেন, বলেন না ইনশাআল্লাহ। তবে যাদের বিবি আছে মনে রাখেন
বিবি কষ্ট পেলেও আপনার কাছে শেয়ার করে, করে নাকি করে না? খুলনার মানুষের সাথে মনে হয় শেয়ার করে না, করে নাকি? কষ্টের কথাগুলো আপনার কাছে শেয়ার করে। আপনার জীবনের অতীতের ঘটে যাওয়া কষ্টগুলাকেও বিবির কাছে শেয়ার করেন, কারণ আপনি জানেন আপনার ব্যক্তি জীবনে আপনার কষ্ট নিয়ে যদি বন্ধুর কাছে আপনি শেয়ার করেন, বন্ধু আপনার ওই কষ্টগুলো নিয়ে আপনাকে খোঁটা দিবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে ব্যথা দিবে। এই জন্য আপনার সব থেকে কলোর সম্পর্ক আপনার বিবির কাছে আপনি শেয়ার করেন, কেননা কষ্টটা দুইজনের জন্য ভাগাভাগি করা যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দারে, তুমি যখনই নামাজে দাঁড়াও তোমার হৃদয়ের কষ্টগুলো আমি ভাগ করে নিই। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে, এত আস্তে, এত কেপটে কেন আপনারা সুবহানাল্লাহ বলতে গেলে? একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোন পথ তোমরা চাও? আমরা তখনই বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ অন্য কোন পথ আমি চাই না, যেই পথে চলে তোমার অসংখ্য অগণিত বান্দাগণ তোমার রহমত প্রাপ্ত হয়েছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আশারায়ে মুবাশশারার সাহাবী ছিলেন কতজন? এর ভিতরে কে বলতে পারবেন? কথা বলেন। 10 জন। ইল্লা মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি, আপনারা অনেক কিছু পড়েন মাশাআল্লাহ। আচ্ছা, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো অনেকেই 5টাও পর্যন্ত বলে ফেলেছেন। যদি চেষ্টা করেন 10 জনও পেরে যাবেন। তবে আশরায়ে মুবাশশারা যারা জান্নাত প্রাপ্তি হয়েছিলেন, দুনিয়ার থেকে সার্টিফিকেট পেয়েছিলেন, ওনাদের জীবনীগুলো পড়বেন। ওনারা যেভাবে জান্নাত পেয়েছেন ওই পথ অনুসরণ করলে আপনিও জান্নাত পেয়ে যাবেন, বলেন ঠিক কি না? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ আশরায়ে মুবাশশারা ওই 10 জন সাহাবী কেমনে জান্নাত পেয়েছে আমাদেরকে পথ দেখাও। কেননা দুনিয়ায় অন্য কেউ আমার পথ দেখাতে পারে না, আমার নেতা আমার পথ দেখায় না, আমার কর্মী আমার পথ দেখায় না, আমার পীর আমার পথ দেখায় না। দুনিয়ায় যেই আমার পথ দেখানোর চেষ্টা করে সেই আমার সাথে প্রতারণা করে, ঠিক কি না? যেই আমার পথ দেখানোর চেষ্টা করে আমার কাছ থেকে ফায়দা লুটে আমাকেই বাস দেয়, ঠিক কিনা বলেন? এমন আছে না? খুলনাতে নাই? আপনার কাছে আপনাকে ব্যবহার করে, আপনাকে ইউজ করে আপনার দিয়ে কাজ করাবে ঠিকই, কাজ শেষে আপনার একটা উষ্টা দিয়া বারান্দার থেকে নিচে ফেলাতেও দেরি করে না। এমন মানুষ খুলনাতে একজনও নাই। আছে রে? আপনারাই সব বলে দিচ্ছেন, তাহলে আমার আর বলার উপায় কি? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে থাকলে ভালোবাসা আছে না নেই? আপনারা আমাকে চিনেন, ব্যক্তিগতভাবে আমারে চিনেন না, আমি আপনাদেরকে চিনি না, কিন্তু কোরআনের কারণে এই অ্যাটাচমেন্টটা অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে যিনি, চিল্লা বলেন না তিনি কে? এবার রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখনই বলে আল্লাহ শুধুমাত্র তোমার রহম প্রাপ্ত হয়েছে যারা, তাদের পথটাও তুমি আমাদেরকে দেখাও। আল্লাহ বলেন, বান্দারে তাহলে যারা আমার রহমত প্রাপ্ত হয় নাই এমন মানুষ দুনিয়াতে বোধহয় নাই। রহমত প্রাপ্ত হয় নাই, যারা গজব প্রাপ্ত হয়েছে এই পৃথিবীতে তারা নাই? কথা কয় না? তারা নাই? আছে। এমন মানুষ খুলনাতে নাই? আছে রে? সব জায়গায় আছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা বলি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে ও আল্লাহ ওই পথগুলো আমরা তোমার কাছে চাই না যেই পথে চলে তোমার অসংখ্য বান্দারা তোমার কাছ থেকে লানত প্রাপ্ত হয়েছে, তোমার কাছ থেকে রহমত বঞ্চিত হয়েছে। ও আল্লাহ ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের পথ তুমি আমাদেরকে কখনো দেখাই দিও না, বলেন আমিন। এই জন্য সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়। আমিন মানে আল্লাহ কবুল করে। কে কবুল করব? কবুল করার মালিক কে? না আপনার মা, আপনার বাবা, আপনার নেতা, আপনার নেত্রী, কেউ কবুল করতে পারে না। কবুল করতে পারেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সূরা ফাতিহার পরে যখনই আমিন বলবা, আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও যদি আমিন বলে তোমার দোয়াটার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। এই জন্য নামাজের ভিতরে আমিন বলবেন, রাজি আছেন? নামাজের ভিতরে যারা জোরে আমিন বলেন, আমি কিলাকিলি করতে আসি নাই, জোরে আমিন বললেও ঠিক আছে, আস্তে আমিনও বলা যায়, ঠিক কিনা? কোনটাই নাজায়েজ না। কিন্তু ইসলামের ভিতরে যারা ডিবেট করে ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? ওরা চায় ইসলামকে ফাটল ধরাতে, কিন্তু আমরা আম জনতা যারা এসেছি ইসলামকে জীবনের রক্তবিন্দু থাকতে ফাটল ধরতে দেওয়া যাবে না। খুলনার যুবকরা রাজি আছো? বলেন না ইনশাআল্লাহ। যারা ফাটল ধরাতে চায় ওদের পরিচয়কে আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে, ঠিক কিনা? ওরা ইসলামের শত্রু,
ওরা কোরআনের শত্রু, ওরা দ্বীন ইসলামের শত্রু, ঠিক কিনা? ওরা মুসলিমের কোনো বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? সাহাবীরা আমিন বলতেন, আপনিও আমিন বলেন, তাহলে কিলাকিলি কেন? ঠিক কিনা বলেন? আপনার প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? ভাইরা আমার, আমাদের সব তো এক, কিন্তু আমরা বিভেদ করি কেন? আমিন জলে বলা, আমিন আসতে বলা, ডোন্ট কেয়ার, যে যেটা বলে আলহামদুলিল্লাহ, তারা তো আমার ভাই, তারা মুসলিম, আমার ভিতরে কোনো বিভেদ নাই। আমি এসেছি আল্লাহর রজ্জুকে সত্য করে আঁকড়ে ধরতে, সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, যতদিন পর্যন্ত আমি আল্লাহর রজ্জুকে সবাই মিলে একত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে পারবা, কোনো আস্তিক নাস্তিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লা বলেন না, ঠিক কিনা? কিন্তু যখনই তোমার ভাইয়ের ভিতরে, তোমার ভিতরে বিভেদ ঢুকে যাবে, বুঝে নিও তোমার ঘর থেকে ওরা লাথি মেরে তাড়াতেও দেরি করবে না, ঠিক কিনা বলেন? এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে যাই সম্পর্ক, যে আমারে খারাপ মনে করুক, ডোন্ট কেয়ার, আমি তাকে ভালোবাসি। কেউ আমারে লাথি দিতে চাইলে আমি তারে কোলে টানি, কেউ আমারে দুঃখ দিতে চাইলে আমি তারে ভালোবাসা দিই, ঠিক কিনা? আমার এ ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করে কাঁদিতে বেড়ায়, যে মরে করেছে পর। এই কবিতাটা কার? কথা কয় না? কাজী নজরুল ইসলাম। ইসলামের জন্য তার কলম চলেছে খুব বেশি, ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায়, আমি একটু আগে সঙ্গীতটা বললাম, এই সঙ্গীতটাও লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা কবিতায় যেন প্রাণ ফিরে পেয়েছে ইসলামের, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনাকে জান্নাতি করুক, বলেন আমিন। তবে ওনার কিছু কিছু সঙ্গীতের ভিতরেও কিছু কিছু শিরকের গন্ধ আছে না নাই? উনি বুঝে নাই, আবেগবশত করে ফেলেছে। আমরা যদি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে মাফ করে দিবেন, বলেন আমিন। উনি চেয়েছিলেন আল্লাহ আমার কবরটা যেন মসজিদের পাশে হয়, কবুল করেছে কে? সবাই বলেন। আপনাদের এখানে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ শেষ জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব যখন, মসজিদের পাশে আমার কবর হয় যেন তখন। করতে পারবেন না দোয়াটা? আরে ভাই, এটা তো সৌভাগ্য। প্রতিদিন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, কবর থেকে যদি আপনি শুনতে পান, এটা আপনার সৌভাগ্য, ঠিক কিনা? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, ঠিক কিনা বলেন? যেন করে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, বলেন আমিন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করবো আমরা, ওই সময়টা যেন আমাদের কবরটা মসজিদের পাশে হয়, বলেন আমিন। এর জন্য সূরা ফাতিহার পরে কি বলবেন? সবাই বলেন আমি শুনি নাই, একটু জোরে বলেন আমিন। কি বলবো আমরা? আমিন। তবে আমিন নিয়ে কিলাকিলি থাকতে পারে? যারা কিলাকিলি করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক ওরা আর যাই হোক ইসলামের কোনো বন্ধু, ওরা কোনো ইসলামের কোনো ভালো কিছু চায়, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। চিল্লা বলে এটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো এজন্য পাঠিয়েছিলেন, দুনিয়ার মানুষ যেন একমাত্র শুধু আল্লাহর ইবাদত করে, তারা যেন সবাই আল্লাহর রাজ্যকে একত্রভাবে আঁকড়ে ধরে। এই জন্যই তো আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আপনি কিসের দাওয়াত পেয়েছেন যার কারণে আপনি মুসলিমের ভিতরে বিভেদ তৈরি করেন? ঠিক কিনা? কারণ বুঝতে হবে, যাদের দাওয়াতের ভিতরে বিভেদ পাওয়া যায় ওদের দাওয়াতটা সঠিক নয়, ওরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা লালিত পালিত হয়। কথা কয় না? এমন মানুষ খুলনাতে নাই, আছে রে? আল্লাহ ওদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ওদেরকে হেদায়েত করুক, বলেন আমিন। ভাইরা আমার, এবার আমরা এতক্ষণ তো ডিসপ্লেতে দেখেছি, এখন তো শপিং মলে যেতে হবে। এখন কি শপিং মলে না গেলে আপনি জিনিসটা ক্রয় করতে পারবেন? এতক্ষণ সব ডিসপ্লেতে দেখেছেন না? এবার আমরা চলেন, এবার খুলনা সবচেয়ে ভালো শপিং মলের নামটা কি বলেছিলেন? বুঝি নাই। এই আকাঙ্ক্ষা টাওয়ার, আমি যেটা গেছি এটারই বললাম। আকাঙ্ক্ষা টাওয়ারের ভিতরে বিভিন্ন শপিং মল আছে, তো আছে না? ডিসপ্লেতে অনেক ভালো ভালো জিনিস দেখেছেন, ভিতরে না গেলে তো কিনা যাবে না। বাইরের থেকে অর্ডার করলে এরা বলবে যে বেটা তুই বাইর হ, তোরে ঢোকার প্রয়োজন নাই, ঠিক কিনা?
কারণ তোর জন্য আমরা চাকর রই নাই, আমাদের ভিতরে ঢুকে জিনিস পছন্দ কর, তারপরে ক্যাশ মেমো নে, এর থেকে বাইর হ। ঠিক কিনা বলেন? আপনি এতক্ষণ সূরা ফাতিহার ডিসপ্লে দেখেছেন, ভিতরে তো যেতে হবে, তা না হলে আপনি কিনবেন কিভাবে? ভিতরে না গেলে ঈমানকে তাজা করবেন কিভাবে? ও খুলনার মুসলমানরা শুনে, ভিতরে যদি আপনি না প্রবেশ করেন, ভিতরে না প্রবেশ করার কারণে আপনার ঈমান ও পূর্ণতা পেতে পারে না। চিল্লা বলেন না ঠিক কিনা? আলোচনা কি চলবে? আমার তো সময় দেওয়া হয়েছিল 9:30, আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। চলবে? কতক্ষণ? সুবহানাল্লাহ। আমি যতক্ষণ আলোচনা করব আপনারা ততক্ষণ থাকবেন, বলেন ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আলহামদুলিল্লাহি। The all praise is due to Allah, Lord of the worlds. সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত সৃষ্টিকুলের রব। চিল্লা বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম আমরা জানলাম সমস্ত সৃষ্টিকুলের রব যিনি, চিল্লা বলেন তিনি কে? আলহামদুলিল্লাহ। এবার আপনি শুধুমাত্র আলহামদুলিল্লাহকে এক্সাইট করেন, বাকি আছে রব্বিল আলামিন। আলামিনটাকে আপনি আলাদা করেন, মাঝখানে একটা শব্দ থাকে, ওই শব্দটা কি? রব। শব্দটা কি? এক সাইডে আপনি আলহামদুলিল্লাহ রাখলেন, আর এক পাত্রে রাখলেন আলামিন, মাঝখানে থাকছে রব। এবার রবের পরিচয়টা আপনাকে জানতে হবে। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে প্রশংসা। এতক্ষণ ধরে তো আপনি প্রশংসার কথা শুনলেন, কিন্তু রবের পরিচয় না নিয়ে বাসাতে গেলে ভেজাল আছে না নাই? রব কে তাহলে? আমাদের রব কে? আমাদের স্রষ্টা কে? একটু আওয়াজ দিয়ে বলে। আমাদের রব কে? ফ্রম দ্য নন এক্সিস্টেন্ট টু দ্য এক্সিস্টেন্ট, যিনি অনস্তিত্ব থেকে কোনো বস্তুকে অস্তিত্ব দান করেন, ফ্রম দ্য এক্সিস্টেন্ট যিনি করেন তিনি হচ্ছেন রব। আর আমাদের তামাম বিশ্বের স্রষ্টা, অনস্তিত্ব থেকে পৃথিবীকে যিনি অস্তিত্ব দান করেছেন, খুলনার মুসলমানরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর পরিচয় জানতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব তাহলে কে? রবের পরিচয় জানতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে তার পরিচয় দিয়েছেন, এবং সূরা আল আনআমটা এমন একটি সূরা যেই সূরার সাথে প্রথম আয়াতের মিল আছে না নাই? সূরা আনআমের প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। আর আসতে বলেন আল্লাহু আকবার। রাগ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তো তার। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। প্রথমে এসেছে কিসের কথা? খালাকাস সামাওয়াত, যিনি আসমান সৃষ্টি করেছেন। প্রথম তত্ত্বটা হচ্ছে আসমান। তার মানে প্রথম জমিনটা, এই আজকে যে জায়গা আছে জমিনটা পূর্বে এই জায়গায় ছিল, কিন্তু আসমানটা ওইখানে ছিল না, আসমানটা জমিনের সাথে লাগানো ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শাব্দিক অর্থের মাধ্যমে আল্লাহ বিজ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তানকে সায়েন্স শেখাতে চাইলে আগে কোরআন শেখাতে হবে। কি শেখাতে হবে? কোরআনের শাব্দিক অর্থের মাধ্যমে আল্লাহ বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াত। প্রথমে আল্লাহ আসমানকে বললেন, আসমান রে, আমার বান্দাদেরকে আমি পৃথিবীতে সৃষ্টি করতে চাই, আমার বান্দাদেরকে পৃথিবীতে পাঠাতে চাই। ও আসমান, তুমি যদি একত্র জমিনের সাথে লেপ্টে থাকো, রক্তপিণ্ডের মতো থাকো, যদি জমাটবদ্ধ থাকো, তাহলে আসমান রে, আমার বান্দারা এই জমিনের ভিতরে বসবাস করতে পারবে না। এজন্য আল্লাহ বললেন খালাকাস সামাওয়াত। আমি আল্লাহ আসমানকে বললাম, আসমান কই রে তুই, উঠে যাও পরে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহর কথার সাথে সাথে উঠে গিয়েছিল কি? আসমান। কি উঠে গিয়েছিল? হুকুমটা কার? এজন্য আমরা অনেক হুজুরের কাছ থেকে শুনেছি, আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, তাহলে প্রত্যেকটা জিনিসটার আকৃতি ধারণ করে। শুনেছেন কিনা? আল্লাহ তাআলার এক হুকুমে সবকিছু ঠিক হয়ে যায়। আল্লাহর এক হুকুমে পুরো পৃথিবী ধুলিসাৎ হয়ে যাবে। চিল্লা বলেন না ঠিক কিনা? কিসের বড়াই, কিসের ক্ষমতা? কিচ্ছু না। আল্লাহ যদি এখন বলেন পৃথিবী ধ্বংস হয়ে যা, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই পৃথিবীকে টিকিয়ে রাখার। ঠিক কিনা বলেন? যদি টিকিয়ে রাখার ক্ষমতা থাকতো, ভূমিকম্প হলে সবাই দৌড় দিত না, বাড়িওয়ালাগুলা রেখে যেত। বাড়িওয়ালা বলতো এত টাকা দিয়ে বাড়ি তৈরি করেছি, ঘর থেকে বাইর হব কেন? ঠিক কিনা বলেন?
কিন্তু ভূমিকম্পে মানুষের ক্ষমতা চলে না, ভূমিকম্পটা যিনি দেন তিনি কে? আল্লাহ।